বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নতুন বই সবাই পেয়েছো। আজ আমি আলোচনা করব প্রথম অধ্যায়ের অনুশীলনী 1 নিয়ে। আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে অন্যান্য চ্যাপ্টার আলোচনা হয়েছে, অন্যান্য অঙ্কগুলো আলোচনা হয়েছে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এটা হচ্ছে 100। যেহেতু প্রত্যেকবার 4 ভাগশেষ থাকে, সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে 100-4 বা 96 এবং 184-4 বা 180 এর গসাগু। ভাগশেষ থাকলে যে সংখ্যা আছে, ভাগশেষটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন আমাদের 96 এবং 180-র গসাগু করলে আমরা কয়েকটা নিয়মে করতে পারি। কত গসাগু ভাগ প্রক্রিয়া সহজ, ইউক্লিডীয় প্রক্রিয়াও করা যায়। তো 96 দিয়ে 180কে যদি ভাগ করি, একবার যায়, বিয়োগ করলে 84 দিয়ে আবার 96 ভাগ করতে হবে একবার। তো ভাগশেষ থাকে 12 দিয়ে আবার 84কে ভাগ, 7-12-84। এখন 96 ও 180 এর গসাগু হইল কত? 12। তাহলে নিম্ন বৃহত্তম সংখ্যা হলো 12 উত্তর। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? ভাগশেষ থাকলে বিয়োগ করতে হয়। নিম্নের সংখ্যাটি হবে 27 - 3। প্রথমটা থেকে বিয়োগ, দ্বিতীয়টা থেকে বিয়োগ, তৃতীয়টা থেকে বিয়োগ। 27 - 3 বা 24, 40 - 4 বা 36 এবং 65 - 5 বা 60 এর গসাগু হবে নির্ণয় সংখ্যাটি। এখন 24 দিয়ে 36কে একবার যায়, 24কে 24 বিয়োগ করলে 12, 12 দিয়ে 24 ভাগ করলে 12 × 24 শূন্য থাকে। আবার 12 দিয়ে আবার এই 60কে ভাগ করব, 5-12 60। তাহলে আমাদের শেষ ভাজক হচ্ছে 12। শেষ যে ভাজকটা সেটা হইল গসাগু। যতগুলি থাক না কেন, শেষ যে ভাজকটা হচ্ছে গসাগু। 24, 36 ও 60 এর গসাগু হচ্ছে 12। তার নিম্ন বৃহত্তম সংখ্যা 12। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।